প্রিয় দর্শক, এনস ওয়ার্ল্ড ট্যুরে আপনাকে স্বাগত। আজ আমরা সিঙ্গাপুর নিয়ে কথা বলবো। সিঙ্গাপুর অত্যন্ত ছোট একটি দ্বীপরাষ্ট্র, যেটিকে এশিয়া মহাদেশের ইউরোপ বলা হয়। অত্যন্ত ছোট হলেও দেশটি যথেষ্ট পরিপাটি, গোছানো ও সুন্দর, যেটিকে ভ্রমণকারীরা খুবই পছন্দ করেন। বিভিন্ন কারণে অনেকেই সিঙ্গাপুর যেতে চান, কিন্তু সিঙ্গাপুর যেতে হলে প্রয়োজন একটি সিঙ্গাপুর ভিসার। সিঙ্গাপুর কী কী ধরনের ভিসা দিয়ে থাকে, ভিসা আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন, সিঙ্গাপুরের ভিসা ফি কত এবং এই আবেদন আপনি কোথায় জমা দিবেন এবং কতদিনে এই আবেদন প্রক্রিয়া শেষ হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, যারা সিঙ্গাপুর যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। প্রিয় দর্শক, আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি মূল আলোচনায়। সিঙ্গাপুর যেতে হলে সিঙ্গাপুর সরকার কি কি ভিসা দিয়ে থাকে। সিঙ্গাপুর যেতে চাইলে আপনি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা যেতে পারেন। অনেকে অবশ্য ট্যুরিস্ট এবং ভিজিট ভিসাকে এক করে ফেলেন। আমি একটু ছোট্ট একটা পার্থক্য করে দিচ্ছি। সেটা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা হচ্ছে যারা সাইট সিইংয়ের জন্য যান, অর্থাৎ দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে যেতে চান। আর যারা ভিজিট ভিসায় যান তারা কিন্তু বিজনেস মিটিং, শর্ট টার্ম বিজনেস মিটিং হতে পারে, কিংবা মেডিকেল ভিসা বা অন্য পারপাসে তারা যান, সেটা হচ্ছে ভিজিট ভিসা। এছাড়াও সিঙ্গাপুর মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, জব ভিসা দিয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, সিঙ্গাপুরে ভিসা আবেদন করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, এবার আসছি সে বিষয়ে। প্রথমে আপনার দরকার হবে একটি পাসপোর্ট, যেটির ন্যূনতম 6 মাস মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টের শেষে 2টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। এরপর দরকার হবে সাম্প্রতিক সময়ের, অর্থাৎ সর্বশেষ 3 মাসের মধ্যে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই পাসপোর্ট সাইজটি হবে 35mm বাই 45mm এবং এটি হবে মেট পেপারে এবং এটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইদাউট এনি বর্ডার। এরপর দরকার হবে একটি কাভার লেটার, যে কাভার লেটারটি আপনি লিখবেন দ্য ভিসা অফিসার, এম্বাসি অফ সিঙ্গাপুর, ঢাকা বরাবর। এই কাভার লেটারে আপনার নাম, পদবি, পাসপোর্ট নাম্বার এবং আপনি যে কী পারপাস ভিজিট করছেন সেটা উল্লেখ থাকতে হবে। পাশাপাশি এটিও উল্লেখ করতে হবে যে আপনি যে ভ্রমণ করছেন তার সম্পূর্ণ খরচ কে বহন করবে। এরপর দরকার হবে একটি ইনভাইটেশন লেটার। এটি মূলত যিনি আবেদনকারী ভিসার জন্য তাকে দিবেন সিঙ্গাপুরের স্থায়ী কোনো বাসিন্দা, যার বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। তারা এই লেটারটিকে নাম দিয়েছেন লেটার অফ ইন্ট্রোডাকশন বা LOI। এটি কিন্তু অবশ্যই লাগবে। এরপর দরকার হবে আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট। যদি বয়স 18 বছর বা তার উপরে হয় তাহলে আপনি এনআইডির ফটোকপি জমা দিবেন, আর যদি বয়স 18 বছরের কম হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের যে ডাটা পেজটি আছে সেই পেজের 2 কপি ফটোকপি এখানে যুক্ত করতে হবে। আপনার পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পেজটির 2টি ফটোকপি, আর যদি পুরনো কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের ফটোকপি, এবং যদি পুরনো আগের কোনো ভিসা পাওয়া থাকে আপনার পাসপোর্টে লাগানো থাকে সেই ভিসা পেজগুলোর ফটোকপি এখানে যুক্ত করতে হবে। এরপর যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভিসা আবেদনের জন্য নির্ধারিত তাদের ফর্ম আছে, যেটিকে 14A ফর্ম বলা হয়। সেই ফর্মটি আপনাকে 2টি কপি পূরণ করতে হবে এবং দুটিতেই আপনার যেন অরিজিনাল স্বাক্ষর থাকে সেটি খেয়াল করতে হবে। এরপর প্রয়োজন হবে আপনার হোটেল বুকিংয়ের কপি, আর যদি অন্য কোথাও থাকতে চান তার ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। এরপর যেটি দরকার হবে সেটা হচ্ছে রিটার্ন এয়ার টিকিট। এটি আপনাকে অবশ্যই কোনো ট্রাভেল এজেন্ট থেকে করে নিতে হবে এবং আপনার আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তবে বিবাহের সনদ বা ম্যারেজ সার্টিফিকেটের কপি এর সঙ্গে যুক্ত করতে হবে। দর্শক, একজন ট্রাভেলার হিসেবে আপনার আর্থিক সামর্থ্যতা যাচাইয়ের জন্য আরও 2টি কাগজ জমা দিতে হবে। একটি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটি হবে বিগত 6 মাসের এবং এখানে অ্যাকাউন্ট ওপেনিং ডেটটি উল্লেখ থাকবে। নিয়মিত লেনদেন থাকা ভালো এবং বাংলাদেশের প্রেক্ষিতে আপনার আনুমানিক 1 লক্ষ টাকা পরিমাণ যদি থাকে তাহলে খুব ভালো। এবং দ্বিতীয় যেটি দরকার হবে সেটি হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার একটি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড অবশ্যই রঙিন এবং অরিজিনাল এখানে জমা দিতে হবে। একটি ব্ল্যাঙ্ক পেজ আপনার অফিসিয়াল প্যাডের এখানে যুক্ত করতে হবে, আর অফিসের যে ট্রেড লাইসেন্সটি আছে সেটি ইংলিশ নোটারি করে এটির সঙ্গে যুক্ত করবেন। যদি লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে মেমোরেন্ডামের একটি কপি এর সঙ্গে যুক্ত করবেন। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে NOC বা নো অবজেকশন সার্টিফিকেটের একটি কপি এখানে যুক্ত করবেন। যদি আপনি গভর্নমেন্ট
পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে জিও বা গভর্নমেন্ট অর্ডার এখানে যুক্ত করবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড এবং একটি স্টুডেন্ট ফরওয়ার্ডিং লেটার ফ্রম স্কুল আর কলেজ এখানে যুক্ত করতে হবে। এবার আসা যাক সিঙ্গাপুরের ভিসা ফি কত এ বিষয়ে। সিঙ্গাপুরের যদি আপনি ভিসার জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 30 সিঙ্গাপুরি ডলার জমা দিতে হবে। 1 সিঙ্গাপুর ডলার সমান বাংলাদেশের 63 বা 64 টাকা। সেই হিসেবে 30 সিঙ্গাপুর ডলারের বাংলাদেশের মূল্যমান দাঁড়ায় 1900 থেকে 2000 টাকা। আর পাশাপাশি সার্ভিস চার্জ দিতে হবে এজেন্টকে, যে এজেন্টের মাধ্যমে আপনি করাবেন। তবে একটি কথা এখানে বলে রাখি, এই যে সিঙ্গাপুরের এতগুলো ডকুমেন্টের কথা বললাম, আমরা যারা স্বাভাবিকভাবে এই আবেদনগুলো নিজে নিজে করতে চাই সেক্ষেত্রে কিছুটা অনভিজ্ঞতার কারণে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। আমি বলবো যে এক্ষেত্রে কনসালটেন্ট বা নির্ভরযোগ্য এজেন্ট যদি থাকে তাদের সঙ্গে পরামর্শ করে কাজটি করতে পারেন। আমরাও এনস ওয়ার্ল্ড ট্যুর থেকে এই ধরনের সেবায় সহযোগিতা করে থাকি। তবে আপনারা যার কাছ থেকে করেন খুব সতর্কভাবে বুঝে শুনে করাবেন। আমি কিন্তু আজকের এই ভিডিওতে যথেষ্ট পরিমাণ তথ্য দিয়েছি, আপনারা নিজেরাও আবেদন করতে পারেন। তবে ওই যে আবার যেটা বললাম যে কিছুটা অনভিজ্ঞতার কারণে বা সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় আমাদের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে। এবার আসা যাক সিঙ্গাপুরে ভিসা আবেদন প্রক্রিয়ায় কতদিন লাগে। মূলত 5 থেকে 7 কার্যদিবসের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ হয়, যদি কোনো জটিলতা না থাকে। তবে কখনো কখনো আরও কিছুটা অল্প কিছু সময় বেশি লাগতে পারে। প্রিয় দর্শক, আজকে সর্বশেষ আলোচনা সিঙ্গাপুরের ভিসা আবেদন আপনি কোথায় জমা দিবেন। যদিও ঢাকায় সিঙ্গাপুরের একটি কনসুলেট অফিস আছে, কিন্তু তাদের নির্ধারিত কিছু এজেন্ট আছে যাদের তালিকা তাদের ওয়েবসাইটে দেয়া আছে। তো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে সেই তালিকাটি দিয়ে দিচ্ছি। সর্বশেষ আজকের এই ভিডিও তৈরির সময় বা প্রকাশের আগ মুহূর্তে আমরা যে দেখেছি সেখানে 13টি এজেন্টের তালিকা আমরা পেয়েছি, যেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। প্রিয় দর্শক, একটি বোনাস তথ্য দিয়ে রাখি আপনাদেরকে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে সিঙ্গাপুরের ভিসা আবেদনের আগে আমি কি কোনো দেশ ভিজিট করব কিনা। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আমাদের অভিজ্ঞতার আলোকে যে ইন্ডিয়া এবং নেপাল বাদে যদি আপনার আরও 2-1টি দেশ ঘোরা থাকে তাহলে আপনার সিঙ্গাপুরের ভিসা পেতে অনেকটা সহজ হবে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেল নিয়মিত দেখেন, অবশ্যই আপনার ভ্রমণ পিপাসু মানুষ, আমরা সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা কিন্তু যে কোনো দেশের ভিসার জন্য আবেদনে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমরা ভিসা অ্যাপ্লিকেশনে সহযোগিতা করি, আমরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিই। আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন, কিভাবে দেশের বাইরে ভ্রমণ করবেন, হোটেল বুকিং, এয়ার টিকিট, প্যাকেজ ট্যুর ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা বিস্তর সহযোগিতা করতে পারি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের এনস ওয়ার্ল্ড ট্যুরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভ্রমণ বিষয়ে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার পাশে আছে এনস ওয়ার্ল্ড ট্যুর। আমরা বিশ্বস্ত, আমরা আন্তরিক, তাই নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার প্রতিটি ভ্রমণ হোক আনন্দময়, নিরাপদ এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন।